কারো যদি থাকার থাকে থাকবে, যদি না থাকার থাকে থাকবে না। জীবনে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হিউম্যানের হ্যাপি থাকার অধিকার আছে। জাজ করে ফেলি খুব তাড়াতাড়ি, যে একটা মানুষ থাকলো না কেন সেটা নিয়েও জাজ করে ফেলি। আমরা কেউ নই জাজ করার, সবাই সবারই জার্নি কমপ্লিট করতে এসেছি। তুমি নিজের সাথে নিজে কথা বলে, যদি খুবই ব্যস্ততা থাকে তাহলে তো কিছু করার নেই, সেই মানুষের সাথে কথা বলা যায় না। আমার অভিমান কয়েক সেকেন্ডও থাকে না। যদি সেই মানুষটা বুঝতে পারে আমার অভিমান হয়েছে এবং সে জাস্ট এসে যদি বলে আরে চলো না, আই উইল বি ফাইন। আচ্ছা, যাকে তুমি ভালোবাসবে, যে তোমার কাছের মানুষ হবে, যার উপর তুমি ডিপেন্ড করতে পারবে, যার উপর তুমি এই মিষ্টি ফিলিংসটা দেখাতে পারবে, তার উপরেই। এমনি মহিলারা বা মেয়েরা তাড়াতাড়ি ম্যাচিওর হয়। তাছাড়াও যদি তার জীবনে অনেক কিছু এক্সপিরিয়েন্সেস, হ্যাপিনেস ইজ আ স্টেট অফ মাইন্ড। এটা আমাদেরকে আজকে মানে নিজেদেরকে আগে বুঝতে হবে যে ইমিডিয়েটলি তুমি নিজের সাথে নিজে কথা বলে, যদি খুবই ব্যস্ততা থাকে তাহলে তো কিছু করার নেই, সেই মানুষের সাথে কথা বলা যায় না। বাট একটু শান্ত হয়ে একটু সেই বিষয়টা নিয়ে ভাবলেই অতটা বেশি সিরিয়াস হয় না ম্যাটারটা, বা ড্র্যাগ করে না। অভিমান করে সম্পর্ক হারিয়েছে অভিমান। আমি ভীষণ লাইট মাইন্ডেড মানুষ একজন। আমার অভিমান কয়েক সেকেন্ডও থাকে না। যদি সেই মানুষটা বুঝতে পারে আমার অভিমান হয়েছে এবং সে জাস্ট এসে যদি বলে আরে চলো না, আই উইল বি ফাইন। আচ্ছা, তো অভিমানের একটা জায়গা থাকে তো, যে এর কাছে আমার অভিমানটা একটু বেশি। ভালো, যাকে তুমি ভালোবাসবে, যে তোমার কাছের মানুষ হবে, যার উপর তুমি ডিপেন্ড করতে পারবে, যার উপর তুমি এই মিষ্টি ফিলিংসটা দেখাতে পারবে, তার উপরেই হবে। শুভশ্রীর চরিত্রটা দেখে মনে হচ্ছে খুব ম্যাচিওর একজন মানুষ, মানে বয়সটা তেমন বেশি না হলেও এরকম একজন মানুষকে পাশে থাকা, আশ্বাস দেওয়া, একটু যদি বলো সেটা নিয়ে। মানে একজন মানুষ বয়সের আগেই তখনই ম্যাচিওর, এমনি মহিলারা বা মেয়েরা তাড়াতাড়ি ম্যাচিওর হয়। তাছাড়াও যদি তার জীবনে অনেক কিছু এক্সপিরিয়েন্সেস হয়ে যায়, অনেক কিছু যদি সে জীবনে দেখে ফেলে, তখন তার ম্যাচুরিটিটা আরো বেড়ে যায়। সে যদি একজন ওয়াইজ এবং পজিটিভ মানুষ হয়। সো আমার মনে হয় শ্রীর জীবনেও হয়তো এরকম কিছু ঘটেছে, যার জন্য ও বয়সের আগেই অনেক বেশি ম্যাচিওর। এই যে কুল কাম শ্রী, সেটার সঙ্গে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বলে অনেকটা মিল দেখে মনে হচ্ছে, যে কোনো পরিস্থিতিতেই। না, কুল কাম শ্রী একেবারেই নয়। শ্রী আমার থেকে একেবারেই আলাদা। ভীষণ লেয়ার্ড ইমোশনস আছে ওর, এবং সেই ইমোশন গুলো কখনো আহ, ও কন্ট্রোল করতে পারে, কখনো পারে না। দেখো, চরিত্র নিয়ে আস্তে আস্তে তুমি প্রশ্ন করে আমি সবই হয়তো বলে ফেলবো, বাট আই ডোন্ট ওয়ান্ট টু সে a lot of thing about it. But please, তোমরা সবাই, ট্রেলার কেমন লাগলো তোমাদের? দারুণ দারুণ। সো প্লিজ সিনেমা হলে গিয়ে দেখো সিনেমাটা। একটা বিষয়, একটা শব্দ বলা হয়েছিল থেকে যাওয়া। আমার না, থেকে যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ, সেটাই হয়তো আস্তে আস্তে বিষয়টা হারিয়ে যাচ্ছে। তোমার কি মনে হয়? আমার মনে হয় ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। আমরা জাজ করে ফেলি খুব তাড়াতাড়ি, যে একটা মানুষ থাকলো না কেন সেটা নিয়েও জাজ করে ফেলি। আমরা কেউ নই জাজ করার, সবাই সবারই জার্নি কমপ্লিট করতে এসেছে এখানে। কারো যদি থাকার থাকে থাকবে, যদি না থাকার থাকে থাকবে না। জীবনে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হিউম্যানের হ্যাপি থাকার অধিকার আছে। কাউকে জাজ করো না। আর যিশুদা সহ অভিনেতার সঙ্গে প্রযোজক কি বলবে, মানে সব মিলিয়ে তাদের প্রথম প্রোডাকশন? খুবই ভালো, মানে খুবই ভালো। অ্যাজ প্রডিউসার, যেহেতু ওরা দুজনেই অ্যাক্টর, তাই জন্য খুব মানে ছোট ছোট বিষয়ে, ক্রিয়েটিভ বিষয়ে ওদের ইনভলভমেন্ট খুবই সুন্দর ইনভলভমেন্ট ছিল। এবং ওদের যে জার্নিটা সেটা আমি জানি, তাই আমি মন থেকে চাই ওয়াই সো সিরিয়াস আরো ভালো ভালো গল্প করতে। প্রযোজক হিসেবে তুমি কোনো টিপস? বোমাদার সাথে অফকোর্স আমি বলবো যে এই ছবির অন্যতম পাওয়া হচ্ছে আমার বোমাদার সাথে কাজ করা। 435টা ছবি করেছেন একটা মানুষ, আমার পাশে দাঁড়িয়ে আছেন, তার সাথে আমি স্ক্রিন শেয়ার করছি, তার সাথে আমি সিন করছি এক একটা। এটার থেকে বড় পাওয়া আর কি হতে পারে? প্রযোজক হিসেবে যিশুদা বা সৌরভদাকে তুমি কোনো টিপস দিয়েছো? হ্যাঁ, টিপস অনেক মানে টিপস মানে ব্রেন স্ট্রমিং প্রচুর হয়েছে, যেটা বোমাদার বাড়িতে প্রায়ই হচ্ছে, আমাদের এখনো অব্দি হচ্ছে। এবং দে আর ভেরি ওপেন অ্যাবাউট ইট। তোমার কাছে অভিমান মানে যদি বলা হয় এক শব্দে কি? এক শব্দে অভিমান মানে ডিসক্রাইব করা পসিবল নয়। শুধু এটুকু বলবো যে এটা একটা অনুভূতি, ভীষণ মিষ্টি একটা অনুভূতি, এর মধ্যে কোনো নেগেটিভিটি নেই।